আমাদের ত্রিকোণমিতি যে বেসিক আলোচনা করছিলাম আমরা, এটা যে পার্ট 1 অর্থাৎ পর্ব 1 প্রথম যে ক্লাসে আমরা আলোচনা করছিলাম, সেই ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম যে cot a প্লাস বি, cot a প্লাস বি সমান cot a cot b মাইনাস 1 ডিভাইডেড বাই cot b প্লাস cot a, আর cot a মাইনাস b সমান পেয়েছিলাম cot a cot b প্লাস 1 ডিভাইডেড বাই cot b মাইনাস cot a। এখন এইখান থেকে আমরা প্রত্যেকটা সমীকরণে b সমান সমান a বসায় আসছি। দেখো এখন যদি b সমান সমান a বসাই তাহলে কি আসে এখানে, যে b সমান a বসিয়ে পাই cot a প্লাস a মানে টয়েস a সমান cot a ইন্টু cot a মাইনাস 1 ডিভাইডেড বাই b সমান a বসাতে হয় cot a প্লাস cot a, অতএব cot টয়েস a সমান সমান cot a স্কোয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই 2 cot a। তাহলে এখানে কি করলাম দেখো, আমরা এই cot মানে b এর জায়গায় a বসিয়েছি, মানে b সমান সমান a বসালাম, তাহলে কত হলো cot টয়েস a সমান সমান cot a ইন্টু cot a, b মানে cot a মাইনাস 1 ডিভাইডেড বাই cot a প্লাস cot a, অর্থাৎ cot টয়েস a সমান cot a স্কোয়ার a মাইনাস 1 বাই 2 cot a। তাহলে আমরা এখানে কি দিলাম যে পূর্ববর্তী ক্লাসে আগের যে ক্লাসটা ছিল আমাদের লেকচার 1, সেখানে আমাদের সাইন টয়েস a কস টয়েস a ট্যান টয়েস a পেলাম, আর এই ক্লাসে আমরা কট টয়েস এটা পেলাম। তাহলে মোটামুটি টয়েসের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সাইন কস ট্যান কট এগুলো আমরা পেয়ে গেলাম। এবার আমরা থ্রাইজে অনুপাতগুলো পেতে চাই। থ্রাইজে পেতে গেলে কী করতে হবে দেখো, দেখো এখানে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণে লেকচার 1-এর আমরা 1 নম্বর সমীকরণে দেখেছিলাম সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে আমি বি সমান সমান টয়েসে বসাবো, তাহলে বি সমান টয়েসে বসালে কী পাই দেখো, সাইন এ প্লাস টয়েসে সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বি মানে টয়েস এ, এখানে আমি সাইন এ রেখে দেবো, আর কস টয়েসের সমান লেখা যায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ প্লাস কস এ, আর সাইন টয়েসে লেখা যায় 2 সাইন এ কস এ। দেখো আমাদের এখানে সাইন এ প্লাস বি সূত্র বসেছি আমরা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে বি মানে টয়েস এখানে। তাহলে সাইন এ এখন কস টয়েসের সমান আমরা 3টে সূত্র কিন্তু পূর্ববর্তী লেকচার 1 ক্লাসে আমরা দেখেছি। কস টয়েসের সমান দেখেছি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, একটা দেখেছি 2 কস স্কোয়ার এ মাইনাস 1, একটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আমরা এগুলো সাইনের সূত্র বলে আমরা এগুলো সাইনে নেওয়ার চেষ্টা করছি। তাহলে ওই সেই সূত্র লিখছি যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ প্লাস কস এ, সাইন টয়েসের সমান লেখা যায় 2 সাইন এ কস এ। এখন দেখো এটি গুণ করে দিলে তোমার সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস এখানে 2টা আমি এখানে দিয়ে 2 কস স্কোয়ার এ ইন্টু সাইন এ, এই এবার তাহলে এখানে থাকবে সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস 2 ইন্টু কস স্কোয়ার এর সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ সমান সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস এই যে 2 ইন্টু 1
অর্থাৎ 2 sin a মাইনাস 2 sin কিউব a। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 3 sin a মাইনাস 4 sin কিউব a। অর্থাৎ এখান থেকে কত পাচ্ছি আমরা sin 3 সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে এখানে কি আসলো sin 3 সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a। দেখো যেহেতু sin 3 সমান 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে যে 4 sin কিউব a সমান 3 sin a মাইনাস sin 3 অর্থাৎ sin কিউব a 1/4 3 sin a মাইনাস sin 3 তাহলে এখানে আমরা দেখো sin কিউব a সমান লিখছি কত 1/4 3 sin a মাইনাস sin 3 এখন দেখো এবার যে দেখো এই যে ওখানে সূত্র দেখো যে cos এবার হচ্ছে cos a প্লাস b তে আসে দেখো cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। আমরা জানি হচ্ছে cos a প্লাস b সমান cos a cos b মাইনাস sin a sin b। কারণ এখানে আমরা কি করছি b সমান টয়েস এ বসাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো cos of a প্লাস টয়েস a সমান cos a cos b b মানে টয়েস a মাইনাস sin a sin b। cos টয়েস a সমান লেখা যায় দেখো 2 cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস sin a আর sin টয়েস a সমান লেখা যায় 2 sin a ইনটু cos a। এখান থেকে দেখো গুণ করলে আসে 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস sin a এখানে sin a স্কয়ারে আসবে এটা 2 আসবে এখানে আর আছে cos a। এখানে দেখো 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 ইনটু sin a স্কয়ারে আসছে 1 মাইনাস cos স্কয়ারে ইনটু cos a। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 cos a প্লাস 2 cos কিউব a সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে cos 3 এর সমান cos 3 এর সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a। cos 3 এর সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a।
তা এখানে কি করলাম দেখো আমরা, যে কজ এ প্লাস বি সূত্র হিসেবে বসেছি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, মানে বির জায়গায় টয়েজে বসলাম। এবার কজ এ বসে গেল, কজ টয়েজের সময় লেখা যায় 2 কজ স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস সাইন এ ইন্টু সাইন টয়েজের সময় লেখা যায় 2 সাইন এ কজ এ। এটিতে গুণ করে দিলাম 2 কজ এ কজ কিউব এ মাইনাস কজ এ মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইন্টু কজ এ। এবার দেখো 2 কজ কিউব এ মাইনাস কজ এ মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ারের সময় লিখছি 1 মাইনাস কজ টয়েজ আছে, যেহেতু কজের সূত্র এই জন্য সবগুলোকে আমরা কজে নিয়ে আসছি। এরা সব গুণ করে যোগ করে দিলাম, তাহলে কজ থ্রাইজের সময় 4 কজ কিউবে মাইনাস 3 কজে। তাহলে এখন দেখো এখান থেকে যেহেতু কজ থ্রাইজ সমান 4 কজ কিউবে মাইনাস 3 কজে, তাহলে এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে 4 কজ কিউবে সমান কজ থ্রাইজে প্লাস 3 কজে, অতএব কজ কিউবে সমান লেখা যায় 1/4 ইন্টু কজ 3 প্লাস 3 কজে। তাহলে এখানে দেখো আমরা কস কিউব এর সমান কি লিখলাম যে 1/4 ইন্টু কস 3 প্লাস 3 কজে। এটাও একটা সূত্র হিসেবে অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করতে পারো। তাহলে আমাদের কী কী গেল, আমাদের টোটালি টয়েজের সূত্র গেল, সাইন টয়েজের সূত্র গেল, কস টয়েজে গেল, ট্যান টয়েজে গেল, কট টয়েজে গেল। আর থ্রাইজের বেলায় সাইন থ্রাইজে গেল, কস থ্রাইজে গেল। এবার ট্যান থ্রাইজে দেখো, ট্যান থ্রাইজে সমান 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। ট্যান থ্রাইজের সূত্র হচ্ছে তোমার 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। গেল এটা। এবার দেখো কট থ্রাইজে সমান লিখবো আমরা 3 কটে মাইনাস কট কিউবে বাই 1 মাইনাস 3 কট স্কোয়ার এ। দেখো আমরা ট্যান থ্রাইজে দেখলাম আর হচ্ছে কট থ্রাইজে দেখলাম। তাহলে ট্যান থ্রাইজের সূত্র হচ্ছে 3 ট্যান এ মাইনাস ট্যান কিউব এ বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। আর কট থ্রাইজের সূত্র লেখা যায় 3 কট এ মাইনাস কট কিউব এ বাই 1 মাইনাস 3 কট স্কোয়ারে। ট্যান থ্রাইজে ঠিক যেমন কট থ্রাইজও ঠিক একই রকম। দেখো এখানে ট্যান এ আছে, এখানে কটে আছে, এখানে ট্যান কিউবে আছে, কট কিউবে আছে, এখানে 3 ট্যান স্কোয়ারে আছে, এখানে 3 কট স্কোয়ারে আছে। তাহলে আমাদের থ্রাইজে উপগুণিতকের সব সূত্র হয়ে গেল, সাইন থ্রাইজে, কস থ্রাইজে, ট্যান থ্রাইজে, কট থ্রাইজে। এবার দেখো আমরা অন্য সূত্রে যাব। এবার দেখো কিছু বিশেষ মান,
সেটা হচ্ছে প্রথম আছে সাইন 18 ডিগ্রি। দেখো সাইন 18 ডিগ্রি সমান এটা সমান আমরা লিখতে পারি 1/4 ইন্টু √5 -1। এখন প্রশ্ন হচ্ছে সাইন 18 ডিগ্রিও যা 18 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কত আসে 72 আসে। অর্থাৎ সাইন 18 মানে কস 72 ডিগ্রি মানে তাই অর্থাৎ 1/4 √5 -1। এই মানগুলো তোমাদের মনে রাখতে হবে যে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো এই মানগুলো জানা থাকলে সহজে করা যাবে। এগুলো মুখস্থর মতো লাগে অ্যাডমিশনের জন্য অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই মানগুলো খুবই প্রয়োজন হয়। এবারে দেখো 3 নম্বরে সাইন 36। দেখো সাইন 36 ডিগ্রি মান হচ্ছে তোমার 1/4 √10 -2√5। সাইন 36 মানে তোমার cos 54 ডিগ্রি cos 54 ডিগ্রি এটা মানে তোমার এই একই মান 10 -2√5। তাহলে সাইন 36 90 থেকে 36 বাদ দিলে 54 থাকে। সাইন 36 এর মান আছে 1/4 √10 -2√5 cos 54 ডিগ্রি মানে 1/4 √10 -2√5। এবার চলে আসুন আচ্ছা cos 18 ডিগ্রি। দেখো cos 18 ডিগ্রি মানে সাইন 72 ডিগ্রি। দেখো cos 18 মানে সাইন 72 এটা সমান লেখা যায় 1/4 √10 +2√5। মানে cos 18 মানে সাইন 72 এটার মানে হচ্ছে 1/4 √10 +2√5। দেখো cos 36 ডিগ্রি। দেখো cos 36 ডিগ্রি সমান সাইন 54 ডিগ্রি। সাইন 54 সমান দেখা যায় 1/4 √5 +1। তাহলে এখানে কি বললাম যে cos 36 সমান sin 54 সমান 1/4 √5 +1। এবার চলে আসে আমাদের ত্রিকোণমিতির সপ্তম ওই 7-এর জি অধ্যায়ে অর্থাৎ ত্রিভুজের গুণাবলী। ত্রিভুজের গুণাবলীতে কিছু সূত্র আছে দেখো সেগুলো আমি দেখা দিই। ত্রিভুজের ধর্ম তাহলে এ বি সি একটা ত্রিভুজ এ বি এই কোণে বি বোধ হচ্ছে ছোট হাতের এ, এটা হচ্ছে ছোট হাতের বি, এটা হচ্ছে ছোট হাতের সি। তাহলে এখান থেকে আমাদের লেখা যায় প্রথম শর্ত আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে তোমার a + b + c = পাই। আর 3 কোণের সমষ্টি 2 সমকোণ a + b + c = পাই। 2 নম্বরে আছে আমাদের ত্রিভুজের সূত্র হিসেবে মানে ত্রিভুজের সাইন রুল। ত্রিভুজের সাইন রুল হচ্ছে তোমার এই কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট হাতের a/sin a = b/sin b
সমান সি বাই সাইন সি সমান টয়েস আর। এই ত্রিভুজে যে বৃত্ত আঁকা যায় সেই বৃত্তের পরিবেশক হচ্ছে তোমার আর। ত্রিভুজে যে পরিবৃত্ত আঁকা যায় সেই পরিবৃত্ত যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বাই সাইন এ, অর্থাৎ ছোট হাতের এই বাহু বাই এর বিপরীত করে সাইন সমান সমান বি বাই এর বিপরীত করে সাইন বি সমান সমান সি বাই এর বিপরীত করে সাইন, অর্থাৎ এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান টয়েস আর। এই সূত্রটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র নামে পরিচিত। এবার চলে আসো ত্রিভুজের কস সূত্র। দেখো কস সূত্র কস এ সমান সমান লিখতে পারি আমরা cos a সমান লিখব বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই টয়েস বিসি। তারপরে তোমার cos b সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টয়েস সি এ। আর পরেরটা হচ্ছে cos c সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই টয়েস এ। এখন তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে সাইন সূত্র গেল এটা। এবার হচ্ছে কস সূত্র বলছে তোমার cos এর সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই টয়েস বিসি। এন্ড তোমাদের প্রশ্ন হচ্ছে এত মনে রাখবে কি করে? এখানে মনে রাখা কিন্তু সহজ একটা পদ্ধতি। যেমন এখানে ক্যাপিটাল এ নিচ্ছি, দেখো তখন এর বিপরীত কোনো বিপরীত কত ছোট হাতের, সেই ছোট হাতের এ স্কয়ারটা বিয়োগ করছে এখানে, আর বাদ বাকি বাহুগুলো এর ভিতরে থাকছে। এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার বাই টয়েস বিসি। এটা যখন cos b নিচ্ছি, দেখো তখন বি কোনো বিপরীত বাহু বি স্কয়ার এটি বিয়োগ করছে, যখন সি নিচ্ছি তখন বিপরীত বাহু সি স্কয়ার এটি বিয়োগ করছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার cos সূত্র। এরপর চলে আসো দেখো এ বি সি। এখান থেকে আমরা লিখতে পারি ছোট হাতের এ সমান সমান বি কস সি, বি কস সি প্লাস সি কস এ। এই বিটা ছোট হাতের, এই সিটা ছোট হাতের। এরপর যখন আমরা বি লিখবো, বি বাহু লিখবো, তখন বি সমান লিখবো এ কস সি প্লাস সি কস এ। যখন সি বাহু লিখবো তখন হচ্ছে এ কস বি প্লাস বি কস এ। তাহলে এই তিনটে সূত্রগুলো, এটাও কস সূত্রের ভিতর পড়ে। এখন এটাও মনে রাখার একটা কৌশল আছে। দেখো যখন তুমি এ নিচ্ছ তখন এ সমান সমান লিখবা, তখন এর সাথে বাহু হচ্ছে কোনটা বি, তাহলে বি কস সি প্লাস সি কস বি। যখন বি নিবা তখন লিখবা এ কস সি প্লাস সি কস এ, আর যখন সি নিবা তখন এ কস বি প্লাস বি কস এ। দেখো সূত্র তিনটে। দেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা ডেল দিয়ে সূচিত করি, তাহলে ডেল সমান সমান লিখতে পারি হাফ, যদি এ বি নেই দেখো হাফ এ বি, তাহলে এদের অন্তর্ভুক্ত করে সাইন নেব হাফ এ বি সাইন সি সমান সমান লেখা যায় হাফ বি সি সাইন এ সমান হাফ সি এ সাইন বি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি দেখো সাইন এ সমান লেখা যায় 2 ডেল বাই বি সি, সাইন বি সমান সমান লিখতে পারি 2 ডেল বাই সি এ, আর সাইন সি সমান সমান লিখতে পারি 2 ডেল বাই এ বি। তাহলে এখানে খেয়াল করো যে সাইন এ সমান সমান লিখছি কত 2 ডেল বাই এ, মানে ছোট হাতের এটা থাকবে না, বাকি দুটো থাকবে বি সি। সাইন বি এসে যখন ছোট হাতের বি থাকবে না, বাকি দুটো থাকবে সি এ, আর সাইন সি দিয়ে সি এ থাকবে না, বাকি দুটো থাকবে এ বি। তাহলে এভাবে তোমরা মনে
রাখবা, এই সিস্টেম ওয়াইজ মনে রাখলে সহজ হবে। তাহলে আমাদের এই তিনটি সূত্র গেল, সাইন এ, সাইন বি, সাইন সি। এবার দেখো দেখো আপনাদের একত্রের সূত্র ডেল সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ, এখানে যদি এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই টু হয়, মানে এর যদি অর্ধপরিসীমা, ত্রিভুজের অর্ধপরিসীমা, তাহলে ডেল সমান সমান দেখা যায় এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা সমান সমান আমরা লিখতে পারি, দেখো এটা সমান আরেকটা লেখা যায় এ বি সি বাই 4 আর পরিবেশার্ধ সমান সমান এটাও লিখতে পারি যে আর ইন্টু এস। এখানে আর হচ্ছে তোমার ত্রিভুজের অর্ধপরিসীমা, আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ। এই আর হচ্ছে যদি আমরা ত্রিভুজের এর ভিতরে যদি একটা বৃত্ত আঁকি আমরা, এই যেটা এটা হচ্ছে তোমার আর, তাহলে এইটা সমান আমরা টোটালি আমরা কি লিখছি ডেল সমান সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান এ বি সি বাই 4 আর সমান সমান আর এস। এখানে এস হচ্ছে অর্ধপরিসীমা, অর্থাৎ এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই 2, আর এ বি সি হচ্ছে বাহুগুলো প্রত্যেক ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে ত্রিভুজের পরিসীমা, পরিবৃত্তের ব্যাসার্ধ, আর ছোট হাতের হচ্ছে তোমার ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এস হচ্ছে তোমার অর্ধপরিসীমা। তাহলে এই হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের ভিতরে সম্পর্ক। তাহলে এই সূত্রগুলো জানলে আমরা ত্রিকোণমিতি মোটামুটি ভালো মতো করতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে যাও, আমাদের ত্রিকোণমিতির সূত্র এ পর্যন্ত শেষ। তোমরা বাসায় এই সূত্রগুলো ভালো মতো প্র্যাকটিস করবে এবং এই সূত্রগুলো পারলে খাতায় এক জায়গায় লিখে রাখবে। অঙ্ক করার সময় পাশে থাকলে আস্তে আস্তে প্রথম দিকে একটু সমস্যা হবে, কিন্তু অঙ্ক করতে করতে একসময় দেখবে যে সূত্র সব মুখস্থ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, এই সূত্র মুখস্থ করা হবে এমন কোনো কঠিন কাজ, অঙ্ক করতে করতে মুখস্থ হবে। তো সূত্রগুলো এক জায়গায় কালেকশন থাকলে অবশ্যই ভালো হবে। তাই এর জন্য তোমাদের আমি এই সূত্রগুলো এক জায়গায় করে দিলাম। এটি হচ্ছে ম্যাথ লেকচারের 2, সূত্রের ক্ষেত্রে তোমার লেকচার 2। তাহলে আমরা এই 2 লেকচারের ভিতরে শেষ করবো। সেকেন্ড পার্টে, ম্যাথ সেকেন্ড পার্টে যখন সপ্তম অধ্যায় করবো তখন আরেকটা সূত্রে আলোচনা করবো, তখন ক্লাস সময় সেটা আমরা দেখা দেবো। ভালো থাকো সবাই।